सब कुछ। বন্ধুরা, এক্ষুনি যে মুভির ক্লিপসটা আপনারা দেখলেন সেটা হলো মহাবতার নরসিংহা মুভির ট্রেলারের ক্লিপস। আর তার থেকেও বড় কথা হলো এটা আমাদেরই সনাতন ধর্মের ইস্কনের একজন ভক্ত অশ্বিনী কুমার প্রভু বিগত 4.5 বছর ধরে উনি এবং ওনার টিম মিলে কঠিন মেহনত করে এই মুভিটির নির্মাণ করেছেন শুধুমাত্র সনাতন ধর্ম অবলম্বী মানুষদের জন্য এবং ভারতীয় সনাতন ধর্মের সংস্কৃতিকে সারা বিশ্ব মঞ্চে তুলে ধরার জন্য। আর একটা বিশেষ কথা হলো ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, রাধানাথ স্বামী ও অন্যান্য আরও শুদ্ধ বৈষ্ণবগণ এই মুভিটি সবাই একসাথে দেখেছেন এবং ওনারা এই মুভিটিকে খুবই প্রশংসা করেছেন এবং অশ্বিনী কুমার প্রভুকে আশীর্বাদ করেছেন এবং বলেছেন এই মুভিটিকে সারা বিশ্বে তুলে ধরার জন্য। এই মুভিটি হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কানাডা ভাষায় মুক্তি পাবে 25শে জুলাই। এছাড়াও পরবর্তীতে এই ছবিটি তিনি ইংলিশ, স্প্যানিশ, চাইনিজ, জাপানি, রাশিয়ান ভাষায় বিশ্বের অন্যান্য দেশে এটা রিলিজ হবে। আর একটা খুশির খবর হচ্ছে এরপর তিনি হোমবালে ফিল্মস প্রোডাকশন হাউসের সাথে ভগবান মহা অবতারের উপর আরও 6টি ফিল্ম তিনি নিয়ে আসতে চলেছেন আমাদের সামনে। 2027 সালে মহা অবতার পরশুরাম, 2029 সালে মহা অবতার রঘুনন্দন, 2031 সালে মহা অবতার দ্বারকাধীশ, 2033 সালে মহা অবতার গোকুলানন্দ, 2035 সালে কল্কি পার্ট 1 আর 2037 সালে কল্কি পার্ট 2। এছাড়াও তিনি এটাও বলেছেন যে এই মুভিগুলি করার পর তিনি লর্ড শিবা, গণেশ ও অন্যান্য দেবদেবীদের উপর তিনি স্পিরিচুয়াল মুভি তৈরি করবেন। তাই এটা আমাদের সমস্ত সনাতনীদের জন্য একটা সুখবর। অনেকেই ভগবানের গ্রন্থ পড়তে চায় না বা ভগবানের কথা শ্রবণ করতে চায় না, তাদের জন্য একটা বিশাল বড় সুযোগ এই অ্যানিমেশন মুভির মাধ্যমে ভগবানের লীলা ও ভগবান সম্বন্ধে জানার জন্য। আমি তো খুব এক্সাইটেড, 10 থেকে 12 বার বা তারও বেশি হবে হয়তো। ট্রেলারটা আমি দেখেছি, মোবাইলে আলাদা ফিল, পিসিতে তার থেকেও আলাদা। তাহলে ভাবুন 3Dতে সিনেমা হলে যখন আপনি এই মুভিটি দেখবেন তখন কেমন ফিল হবে আপনার। আমার তো এখন থেকেই গুজবাম্প দিচ্ছে। ভাবুন যখন নরসিংহ ভগবান পিলার ভেঙে এন্ট্রি করবেন তখন পুরো থিয়েটার স্টেডিয়ামে বদলে যাবে, তাণ্ডব চলবে তাণ্ডব। এটা আমি শিওর। যখন নৃসিংহ ভগবান এবং হিরণ্যকশিপু একসাথে যুদ্ধ করবে তখন তো ভাই সত্যি মানে ভাবতেই অবাক লাগছে, তাণ্ডব চলবে, মানে সিনেমা হল পুরো সব পাগল হয়ে যাবে তখন। এই মুহূর্তটা দেখার জন্য আমি তো খুবই ভাই এক্সাইটেড। আশা করি আপনারাও তখন এক্সাইটেড হয়ে যাবেন, নিজেকে আর কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন না। অশ্বিনী কুমার প্রভু বলেছেন ট্রেলারে আপনারা যেমনভাবে দেখেছেন সিনেমার হলে যখন পুরো সিনেমাটা আপনারা দেখবেন তার থেকেও আরও ভালো, আরও গ্রেট অনুভূতি আপনারা পাবেন। ট্রেলারের মধ্যে প্রহ্লাদ মহারাজকে এত সুন্দর এবং কিউট দেখাচ্ছে, কি বলবো, কোনো ভাষা নেই। ভগবান এবং ভক্তের লীলা এত সুন্দরভাবে এবং পিওরভাবে সিনেমার মাধ্যমে দেখতে পাবো এটা কোনোদিনও ভাবিনি। এটা কেন বলছি, কারণ অশ্বিনী কুমার প্রভু নিজে একজন ইস্কনের ভক্ত এবং উনি বলেছেন তিনি এত বছর ধরে ভাগবতম এবং অন্যান্য শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে অ্যাজ ইট ইজ যেমনভাবে আছে তেমনভাবেই তিনি এই সিনেমার মাধ্যমে সেটিকে তুলে ধরেছেন। অন্যান্য কোনো ডাইরেক্টরের মতো মাস মশলা বা কোনো নিজের মতো করে কোনো মিক্সিং করেনি, উনি যেমনটা আছেন তেমনটাই তুলে ধরেছেন। এর থেকে ভালো আর কি হতে পারে। গুরু মহারাজ এবং অন্যান্য শুদ্ধ ভক্তরা এই ফিল্মটিকে দেখার জন্য রেকমেন্ড করছে, সেই জন্য আমিও আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, রিকোয়েস্ট করব এই মুভিটি আপনাদের ফ্যামিলির সাথে গিয়ে এবং অন্যান্য বন্ধুদের সাথে গিয়ে সিনেমা হলে গিয়ে এটিকে আপনারা দেখুন এবং সনাতন ধর্মের যে সংস্কৃতি সেটাকে আপনারা দেখুন এবং বুঝুন। এমন দুর্লভ মুভি খুবই কমই আসে, তাই এই সুযোগ, এই অপরচুনিটিকে মিস করবেন না। আমি তো খুব এক্সাইটেড, আমরা তো যাচ্ছি, আপনারা কে কে যাচ্ছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই ছবিটি কেমন লাগলো সিনেমা হল থেকে দেখে আসার পর অবশ্যই এই রিভিউ আমি আপনাদের সামনে তুলে ধরবো। যাওয়ার আগে জয় নরসিংহ ভগবান কি জয়।